কিন্তু খন্দকের যুদ্ধে ওরা মুশরিকদেরকে হেল্প করেছে, চুক্তি ভঙ্গ করেছে। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজা আক্রমণ করেছেন, তাদেরকে বিতাড়িত করে দিয়েছেন। আমাদের নবী কি বিনা অপরাধে তাদেরকে বের করে দিয়েছেন? এমন মানুষ তিনি ছিলেন নাকি নিঃসন্দেহে তাদের কোনো না কোনো ফল্ট ছিল? কি ফল্ট ছিল? ফল্ট ছিল এই, তারা মুশরিকদের সাথে, অন্যদের সাথে মিলিত হয়ে ওই মদিনা রাষ্ট্রটাকে ধ্বংস করতে চাচ্ছিল, ঠিক যেমনটা তারা এখন প্যালেস্টাইনে করছে। তো এই কারণে তিনটা বড় বড় গোত্রকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করে দিয়েছেন। আরও শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করছেন, একদম ইন্তেকালের মুহূর্তে তার গায়ে জ্বর, প্রচণ্ড জ্বর, গায়ের তাপমাত্রা বেড়ে গেছে, তাকে গোসল দেয়া হচ্ছে এবং গোসল থেকে উঠে তিনি আবার বেহুশ হয়ে যাচ্ছেন, আবার পানি ঢালা হচ্ছে। এরকম একটা মুমূর্ষ অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা নামাজকে ছেড়ো না, নামাজকে ছেড়ো না। তিনি বলছেন, মেয়েদের ব্যাপারে এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থেকো। আরও বলছেন, আরব উপদেশ থেকে, আরব উপমহাদেশ থেকে, আরবের জাজিরা থেকে ইহুদিদেরকে বের করে দিও। কখন বলছেন এই কথা? একদম শেষ সময়। আরও বলছেন, তোমরা আমার কবরকে উপাসনার জায়গা বানিও না, আমার কবরকে সেজদার জায়গা বানিও না। এগুলো তিনি শেষ কথা বলে গেছেন।